নমস্কার, আমি জয়শ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আশা করি বুঝতে পারছেন, টকটকে পাকা কুলের আচার, গুড় দিয়ে আর কিছু মশলা দিয়ে একেবারে সেই ছোটবেলার স্মৃতি বিজড়িত। যেমন আচার খেতাম ছোটবেলায়, ঠিক সেই রকমভাবেই আচারটি তৈরি করব। চলুন রেসিপিটি শুরু করি। আচারটি বানাবার জন্য আমি নিয়েছি 250 গ্রাম বেশ পাকা কুল। কুলগুলো কিন্তু বেশ ভালোভাবে পাকা হলে খুব ভালো হবে। এই পাকা কুলগুলোকে আমি 3-4 বার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে বেশ ধুলো থাকে। আর বোটাগুলোকে ছাড়িয়ে পাশটা অল্প করে এইভাবে চিড়ে নিয়েছি। সব কটা কুল এভাবে পাশটা ফাটিয়ে নিয়ে এবারে এর মধ্যে 1 চামচ লবণ ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রোদে রেখে দেব। কিছু কুল দেখতে পাচ্ছেন অল্প পাকা রয়েছে, সেটার জন্যই আমি 1 ঘন্টা রোদ্দুরে দিলাম। এবারে শুকনো কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা, 3 চামচ ধনে, 3 চামচ জিরে আর 3 চামচ মৌরি, এইগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। খুব একটা মশলাটা পুড়বে না, মশলা ভাজার গন্ধটা হয়ে আসলেই এটাকে আমি রাফলি গ্রাইন্ড করে নেব। খুব মিহি করে করলে কিন্তু ভালো লাগবে না। এবারে কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এই রোদ্দুর থেকে আনা কুলগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই দিয়ে 5 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে একটু নেড়েচেড়ে নিলাম। এবারে এর মধ্যে 150 গ্রাম গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে বেশি নাড়াচাড়া করব না, কারণ কিছু কুল ফেটেই গেছে দেখতে পাচ্ছেন, সেজন্য আমি এইভাবেই ছেড়ে রেখে দিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেব 2-3টে তেঁতুল, গোটা তেঁতুল আমি এর সঙ্গে দিয়েছি। তেঁতুল দিলে কিন্তু অল্প করে তেঁতুল দিলে কুলের আচারের টেস্ট আরও বেড়ে যায়। এই অবস্থায় আমি মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য ছেড়ে রেখে দেব। 20 মিনিট বাদে দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে কুলের সঙ্গে মিক্স হয়ে কি দারুণ কালার নিয়েছে। এই সময়ে আমি এই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে মিক্স করে নিলাম। মশলা একেবারে নামানোর আগে দিলে আচারের মধ্যে মশলার গন্ধটা সেভাবে হয় না, সেজন্য মশলাটা আগে একটু দিয়ে 5 থেকে 7 মিনিট মশলার সাথে কুলটাকে ভালো করে নেড়েচেড়ে এই রকম টেক্সচার আর কালার এলে পরে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পরে একটা পরিষ্কার কাচের বয়ামকে রোদ্দুরে খুব ভালো করে শুকিয়ে নিয়ে এর মধ্যে আমি এই কুলের আচারটাকে রেখে দেব। দেখবেন বয়ামের ভিতরে যেন একটুও জল না থাকে। তারপরে ঢেকে রেখে দেব। আর কিছুটা আমি বাইরেই রেখেছি এখন খাবার জন্য। দেখুন কি দারুণ হয়েছে দেখতে, আর খেতে তো কথাই নেই।